আজ আমরা একটা খুব সুন্দর এবং আশ্চর্যজনক স্থানের কথা জানব, যে স্থানটির নাম হচ্ছে ওয়াকাচিনা। এই স্থানটির বৈশিষ্ট্য হচ্ছে চারিদিকে মরুভূমি, আর মরুভূমির ঠিক মাঝেই অবস্থিত ছোট্ট একটি লেক। যে লেকটিকে কেন্দ্র করে চারিপাশে গড়ে উঠেছে জনবসতি এবং বিভিন্ন গাছপালা। এটা অনেকটা অবাক করা ঘটনার মতো, কারণ মরুভূমির মাঝে এমন জলের সন্ধান পাওয়া সত্যি অবিশ্বাস্য। মরুভূমির মাঝে এমন চমৎকার একটি গ্রাম, অথচ তেমন কোনো পরিচিতি নেই। মরুভূমি প্রেমিক মানুষরা পৃথিবীর যে সকল স্থানে অন্তত জীবনে একবার হলেও ভ্রমণ করতে চান, সেই স্থানগুলির তালিকায় ওপরের দিকে থাকার যোগ্য দাবিদার পেরুতে অবস্থিত এই ওয়াকাচিনা। এই স্থানটির অপূর্ব দৃশ্য আপনাকে বিমোহিত করে তুলবে। ওয়াকাচিনা হচ্ছে পেরুর উপকূলীয় সেচুরাং মরুভূমির মাঝখানে অবস্থিত একটি গ্রাম, যেখানে অনায়াসে কয়েকদিন সময় কাটিয়ে দিতে পারবেন আপনি। এই গ্রামে 100 জন অধিবাসী বসবাস করেন, যারা প্রায় সবাই পর্যটন ব্যবসার সাথে কোনো না কোনোভাবে জড়িত। মরুভূমির মাঝখানে হলেও থাকা খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হয় না। ওয়াকাচিনা হলো একটি ছোট্ট মরুদ্যানের চারপাশে নির্মিত এবং দক্ষিণ পশ্চিম পেরুর বালির টিলা দ্বারা বেষ্টিত একটি গ্রাম। যদিও এটি প্রতি বছর কয়েক হাজার পর্যটকের আয়োজন করে। মরুভূমির হ্রদের চারপাশে নির্মিত থাকে সাধারণত আমেরিকার মরুদ্যান বলা হয়। স্থানীয় কিংবদন্তি অনুসারে এই এলাকার জলের চিকিৎসামূলক বাত হাঁপানির মতো রোগ নিরাময়ের কাজ করে এই জলে স্নান করলে। মরুভূমির মাঝে এমন একটি গ্রাম আসলে আশ্চর্যের বিষয়। প্রকৃতি আমাদের সামনে এমন অদ্ভুত সৃষ্টি তৈরি করে রেখেছে, যা দেখে অবাক না হয়ে থাকা যায় না। চূড়া মরুভূমির সমগ্র জায়গা মরুভূমিতে পরিপূর্ণ এবং এর মাঝেই গাছে ঘেরা এবং জলের পূর্ণতা চোখের সামনে দৃশ্যমান হবে, তখন নিশ্চিতভাবে আপনি এর সৌন্দর্যে বিমোহিত হয়ে যাবেন। ওয়াকাচিনা হলো একটি রিসর্ট, যা নিকটবর্তী শহর থেকে স্থানীয় পরিবারগুলির জন্য তৈরি, কিন্তু বালির টিলার স্ট্যান্ডবোর্ডিং খেলার মাধ্যমে পর্যটকদের কাছে ক্রমবর্ধমান একটি আকর্ষণ। আরেকটি জনপ্রিয় ক্রিয়াকলাপ হলো ডুন বগি, গাড়িতে চড়া, যা ওয়াকাচিনা কয়েক দশক ধরে একটি প্রিয় পারিবারিক গন্তব্য রয়েছে এবং 60-এর দশকে সারা বিশ্বের পর্যটকের জন্য এটি জনপ্রিয় গ্রীষ্মকালীন অবলম্বন ছিল। ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।